নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ভীষণই কমন একটি রেসিপি, ধনেপাতা চিকেন অথবা ধনিয়া চিকেন। শীতকালে ধনেপাতা খুব সহজেই পাওয়া যায় বলে এই সময় এই রেসিপিটি আমরা প্রায় সকলেই বানিয়ে থাকি। খুবই কম উপকরণে এই রেসিপি সহজেই বানিয়ে ফেলা যায়, আর স্বাদও হয় দুর্দান্ত। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবকিছু দিয়ে এই সুস্বাদু ধনেপাতা চিকেন খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি বানালাম ধনিয়া চিকেন। এখানে আমি 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো নর্মালি দোকান থেকে যেরকম কেটে দিয়েছে সেটাই নিয়েছি। উইথ বোনের পরিবর্তে বোনলেস চিকেনও নিতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো হয়। যেটা আপনাদের সুবিধে সেটাই নেবেন। চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ লেবুর রস, প্রয়োজন মতো লবণ, 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ও 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এই রেসিপিতে হলুদ গুঁড়ো খুবই সামান্য লাগে। এরপর আর কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এই সামান্য হলুদ গুঁড়ো দিলাম শুধুমাত্র রঙের জন্য। রেসিপিতে ধনেপাতার সবুজ রঙটাকে একটু উজ্জ্বল করার জন্যই এই সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, এর বেশি একদমই দেবেন না। এরপর একটা সাদা পেস্ট বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম 12-13টা কাজু বাদাম ও 1 চা চামচ চারমগজ দানা। এরপর এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। আমি 1 কেজি চিকেনের মাপে সব উপকরণগুলো নিয়েছি, আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। বাদামের পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়ে 1/2 কাপ জল দিয়ে গ্রাইন্ডার জারে ভালোভাবে ধুয়ে নিলাম, আর জলটাও রেখে দিলাম, পরে কাজে লাগাবো। কাজু বাদামের সাথে আমন্ড বাদামও নিতে পারেন, সেক্ষেত্রে কাজু বাদামের পরিমাণ অর্ধেক করে দেবেন। কাজু বাদাম ও আমন্ড বাদাম সম পরিমাণে রাখলেই হবে। আমি এখানে আমন্ড বাদাম দিলাম না, শুধুমাত্র কাজু বাদাম দিয়েই করছি। এবার প্রধান উপকরণ ধনেপাতা দিয়ে একটা সবুজ পেস্ট বানিয়ে নেব। তার জন্য 1 গোছা টাটকা ধনেপাতা নিয়ে নিলাম। চেষ্টা করবেন এই রেসিপির জন্য ভীষণই ফ্রেশ ধনেপাতা একটু বেশি পরিমাণে নিতে, তাতে রেসিপির স্বাদ ও কালার একদম পারফেক্ট হবে। ধনেপাতার সাথে নিয়ে নিলাম 4-5টি কাঁচা লঙ্কা, 4-5 টুকরো বরফ ও 1/2 চা চামচ লেবুর রস। এই বরফের টুকরো ও লেবুর রস পেস্টের রঙটাকে উজ্জ্বল রাখবে, তাই অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ধনেপাতা দিয়ে রেসিপিটি বানাতে, তাতে স্বাদ ও রং দুটোই দুর্দান্ত হবে। দেখুন আমার পেস্টের কালারটা কতটা উজ্জ্বল হয়েছে। ধনেপাতার মধ্যে আইস কিউব দেওয়ার কারণে পাতার সবুজ রংটা নষ্ট হবে না, ইনট্যাক্ট থাকবে। তাই চেষ্টা করবেন জলের বদলে আমার মতো আইস কিউব দিয়ে পাতাটা বেটে নিতে। এবার চলে এলাম রান্নার পর্বে। কড়াইতে দিয়ে দিলাম 4-5 চা চামচের মতো সানফ্লাওয়ার অয়েল। এই রেসিপিটি সানফ্লাওয়ার অথবা ভেজিটেবল অয়েল দিয়ে বানাবেন, সর্ষের তেল দেবেন না, তাতে স্বাদ ভালো হবে না। তেল ঠিকঠাক গরম হলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়ন কিছু সময় নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ নাড়তে লাগলাম। নাড়তে নাড়তে যখন রসুনের ভাজা গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছু সময় নাড়তে লাগলাম। পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন কিছুটা নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। পেঁয়াজ, আদা ও রসুন সবকিছু একসাথে ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রং কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেন। চিকেন দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষতে লাগলাম। বেশ কয়েকবার ঢাকা দিয়ে ও ঢাকা খুলে কিছুক্ষণ চিকেন কষিয়ে নিতে হবে। এই সময় কোনোভাবে জল ব্যবহার করবেন না। চিকেন থেকে যে জল বেরোবে তাতেই চিকেন সেদ্ধ হতে থাকবে। এই রেসিপিতে বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো হয় প্রিপারেশনটা, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কষতে কষতেই চিকেন সেদ্ধ হয়ে আসবে। চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু লেবুর রস দিয়ে চিকেন ম্যারিনেট করা ছিল, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই রেসিপিতে বেশি মশলা থাকে না বলে কড়াইয়ের তলাতে ধরে যাওয়ার সম্ভাবনাও নেই। শুধুমাত্র ধৈর্য ধরে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েকবার ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করতে করতেই দেখুন আমার চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এই সময় বাদাম বাটার পেস্টটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বাদাম বাটার জল। এই দুটো জিনিস দেওয়ার পরে আবারও কিছু সময় ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তবে যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে, তাই এই সময় কিন্তু
কড়াইয়ের তলাতে ধরে যেতে পারে, তাই খেয়াল রাখবেন। কিছু সময় অন্তর অন্তর নেড়ে যেতে হবে। বাদাম বাটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে চিকেন আরও 10% সেদ্ধ হয়ে আসবে, অর্থাৎ চিকেন 90% সেদ্ধ হয়ে গেলে সবশেষে লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ধনেপাতার পেস্ট মিশিয়ে দেব। দেখুন এই স্টেজে আমার চিকেন 90% সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম এবার ধনেপাতার পেস্ট, সাথে দিয়ে দিলাম ধনেপাতা বাটা জল। ব্যাস, এর বেশি জল আর কোনোভাবে পড়বে না এই রেসিপিতে। দেখুন বরফ দিয়ে বাটার কারণে ধনেপাতার রঙটা কতটা উজ্জ্বল রয়েছে, আর এই রঙটা যতটা গাঢ় হবে রেসিপির কালারটাও ততটাই ভালো আসবে, তাতে দেখতেও সুন্দর হবে আর স্বাদেও অসাধারণ হয়। তাই সবসময় চেষ্টা করবেন অন্তত এই রেসিপির ক্ষেত্রে ফ্রেশ ধনেপাতা দিয়ে রান্নাটি করতে। এত সুস্বাদু হয় যে না বানালে বুঝতে পারবেন না। ধনেপাতা দিয়ে বেশি সময় ফোটানো যাবে না, তাতে ধনেপাতার স্বাদ ও গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই সময় চেক করে দেখলাম লবণ একটু কম আছে, দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি ও 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। আমাদের ধনেপাতা চিকেন রান্না কমপ্লিট। কিছু সময় বাদে পছন্দের জিনিসের সাথে পরিবেশন করুন ধনেপাতা চিকেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।